আমি তিস্তার খরস্রোতা জলে, তিস্তার রঙ্গিত যেখানটা সম্মিলিত হচ্ছে, সেইখানে আমি জলের মধ্যে একটা সামান্য নুড়ি পাথরের ওপর ভরসা করে 1 থেকে 1.5 ঘন্টা জলে নিমজ্জিত রয়েছি। টেকনিক্যাল কারণে ক্যামেরা তখন এসে পৌঁছয়নি। সেই মুহূর্তে যাদের দায়ভার ছিল তারা মাথা ঘামানি। আমরা এইভাবে আপনারা কি জিজ্ঞেস করেন এই যে আজকের যে আপনাদের কর্মবিরতি, এইটা অ্যাকচুয়ালি কি, এটা কি মেসেজ দেওয়া যে ইন্ডাস্ট্রির টোটাল প্রডিউসার এবং টোটাল ফ্র্যাটার্নিটিকে যে আমরা ঐক্যবদ্ধ রয়েছি এই ঘটনার জন্য, নাকি আপনাদের অস্তিত্বের লড়াই চলছে? না, মানে আমরা ঐক্যবদ্ধ বলতে গেলে আমরা সব মানুষই ঐক্যবদ্ধ। এমন একটা ঘটনা নিয়ে কথা হচ্ছে, এটা তো সত্যি সত্যি পেমেন্ট রিকভারি, জল নেই, খাবার নেই, গাড়ি পাওয়া যাচ্ছে না, এই ধরনের ব্যাপার না। এটা একটা মানুষের জীবন চলে যাওয়া, তো সুতরাং এইটা তো কাউকে কিছু দেখানোর ব্যাপার নয়। আমরা আজকে কর্মবিরতি কেন করছি সে ব্যাপারে আমাদের ফেডারেশনের সভাপতি, সে ব্যাপারে আমাদের ফোরামের প্রেসিডেন্ট, সেক্রেটারি সবাই বলেই দিয়েছেন যে আমাদের একটা এসওপি তৈরি করতে হবে, যাতে আমাদের শুটিংয়ে বেসিক কিছু সুরক্ষার কমিটমেন্ট অফিসিয়ালি এসওপির মধ্যে তৈরি হয়। সেটা যতদিন না হচ্ছে আমরা ইনসিকিউর ফিল করছি। আমরা সমস্ত শিল্পী কলাকুশলী একসাথে এইটার জন্যই কর্মবিরতি করছি। এরকম একটা দুর্ঘটনা চোখ খুলিয়ে দিল যে আমাদের নিজেদের মানে আমি সমস্ত সহশিল্পী, সমস্ত টেকনিশিয়ান বা কোনো প্রোডাকশনও চান না তার পরিবারে এরকম একটা ঘটনা ঘটুক। আই বিলিভ না, এটা তো একটা দুর্ঘটনা, সেটা সবাই আপনারা মেনে নিয়েছেন, আমরাও ব্যাপারটা বুঝেছি দুর্ঘটনা। কিন্তু এই যে ঘটনাটার ফলে যে পরিস্থিতির সৃষ্টি হলো এবং আপনাদের মধ্যে একটা ইনসিকিউরনেস জন্মালো, তো যে শুটিং করতে গেলে আমরা ফিরে নাও আসতে পারি। এটা একটা ঘটনা হয়েছে, কারোর অন্য জলে নদীর ধারে শুটিং করতে গিয়ে হয়, কারোকে আপনার কি কোনো ঘটনা ঘটেছে এরকম, যেটা কিরকম একটা যদি শেয়ার করেন আমাদের দর্শকদের সঙ্গে? আমি তিস্তার খরস্রোতা জলে, তিস্তার রঙ্গিত যেখানটা সম্মিলিত হচ্ছে, সেইখানে আমি জলের মধ্যে একটা সামান্য নুড়ি পাথরের ওপর ভরসা করে 1 থেকে 1.5 ঘন্টা জলে নিমজ্জিত রয়েছি। টেকনিক্যাল কারণে ক্যামেরা তখন এসে পৌঁছয়নি। সেই মুহূর্তে যাদের দায়ভার ছিল তারা মাথা ঘামাননি। এখানে আমরা এইভাবে আপনারা কি জিজ্ঞেস করেন যে পারমিশন আছে কিনা, বা এই জায়গাটায় যে আমি নাম, এইগুলো দেখার দায়িত্ব তো আমরা ভরসা করি প্রোডাকশনে, কোথায় কোন পারমিশন আছে না আছে এগুলো দেখা। ব্লাইন্ডলি আপনারা প্রোডাকশনের উপরে ভরসা করেন। এবার থেকে কি সেই ভরসাটা আর রইল না, বা করবেন না? আর সেই ভরসাটা থাকবে, এটা ধরে নিয়ে আমাদের যারা সিনিয়র ফেডারেশন এবং ফোরামের সমস্ত মাথারা, এতগুলো গিল্ড একসাথে, প্রডিউসার্সরা একসাথে জয়েন করছেন, যে নিজেদের মধ্যে এগ্রিমেন্টটা হবে যখন আর এই প্রশ্নটা উঠবে না এটা আছে না নেই, গিয়ে স্ক্রিপ্ট আছে না নেই, মেকআপ রুম আছে না নেই, এই প্রশ্নটা আমরা করি না, মেকআপ আর্টিস্ট আছে না নেই, এগুলো থাকবে, এটা অবভিয়াস, না থাকাটাই খুব অস্বাভাবিক।